মানুষের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে, মানুষের কাছে হিস্ট্রি এখন অ্যাক্সেস করা কমপ্লিকেটেড কোনো ম্যাটার না, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান লাইক গো অ্যান্ড সার্চ। কাজেই ওইটাকে চ্যালেঞ্জ করবেন না। তিনি বললেন কি, রেফারেন্ডাম ইজ ওয়ান অফ দি ওয়েজ। রেফারেন্ডাম যখন সংগঠিত হবে তখন এই রেফারেন্ডাম, এই গণরায়, শব্দটা খেয়াল করেন, এই গণরায় সংসদ সদস্যদেরকে বাধ্য করবে এই রেফারেন্ডামে যে প্রশ্ন হা ভয় যুক্ত হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য। এই স্টেটমেন্টটা সালাউদ্দিন ভাইয়ের দেয়া স্টেটমেন্ট। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এখন আমরা তো কনফিউজ হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক, ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমান, তারেক রহমানই সালাউদ্দিন ভাই। প্রধানমন্ত্রী কি বললেন ওপেন স্পেসে, জনসভায়? দেখেন, জনসভায় যখন আপনি কোনো কথা বললেন, এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, ইউ ক্যান নট ডিনাই ইট। হ্যাঁ, আপনি ডিনাই করতে পারবেন, পরের দিন ঘুম থেকে উঠে আমিও আপনাকে মুনাফিক বলতে পারবো, উই ডু নট হ্যাভ এনি ইস্যু, ইউ ক্যান ডিনাই, ভেরি ওকে। কিন্তু আপনি যদি ডিনাই করেন, আমি যদি আপনাকে মুনাফিক বলি, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন না, বিকজ আপনার ডিনায়ের যদি রাইট থাকে, আপনাকে মুনাফিক বলারও রাইট আছে, কারণ আপনি আগের দিন বলেছেন ইয়েস, পরের দিন বলেছেন নো। কাজে আপনি যদি দ্বিচারিতা করেন, সেই দ্বিচারিতা তো আমাকেও অ্যাড্রেস করতে হবে। আপনারা প্রত্যেকটা মোমেন্টামে দ্বিচারিতা করেছেন। আপনি কি বললেন হুট করেছে? আপনি গতকালকে পার্লামেন্টে সালাউদ্দিন ভাই বললেন 1973 আমি একটু বলি, 1973 7ই এপ্রিলের পর, 1973 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতি নাকি আর কোনো আদেশ জারি করতে পারেন না। ওকে, ওয়েল অ্যাকসেপ্টেড, ভেরি নাইস, খুবই ভালো আর্গুমেন্ট। এবার আমি আপনাকে হিস্টোরিক ক্রোনোলজি বলি। দেখেন, খেয়াল করেন, যখন 75 সংগঠিত হলো, জাস্ট ইমিডিয়েট, মানে প্রচণ্ড রকম পালাবদল হচ্ছিল, যখন খুবই সিভিয়ার মোমেন্টাম ডেভেলপ হলো, সেই সিভিয়ার মোমেন্টামে আমরা দেখলাম কি, আমরা দেখলাম কর্নেল শাফায়েত জামিল, ভেরি নোন নেম, আমরা হিস্ট্রির দিকে যদি তাকাই আপনারা দেখবেন, কর্নেল শাফায়েত জামিলের পরামর্শে তখন বিচারপতি আবু সায়েম সাদাত, এটা আপনারা আরো ভালো জানবেন যারা এখানে লয়ার আছেন, তাকে কি করা হলো, তাকে রাষ্ট্রপতি করা হলো। কার পরামর্শে ভাই? কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি এখানে মানে আপনার পাওয়ার টেক ওভার করতেছে? পরামর্শে, একজন কর্নেলের পরামর্শে। আচ্ছা, ভালো, কর্নেল খারাপ ছিল, কর্নেল ওই টাইমটা খুব কমপ্লিকেটেড ছিল, ধরে নিলাম যুক্তি, খুবই ভালো যুক্তি। তারপর আমরা কি হলো আপনি দেখেন, সিপাহী বিপ্লব আমরা দেখলাম। সিপাহী বিপ্লব হওয়ার পর, সংগঠিত হয়ে যাওয়ার পর 21শে এপ্রিল 1977, তখন 21শে এপ্রিল 1977 তখন বিচারপতি, যেই বিচারপতিকে আমরা রাষ্ট্রপতি, দ্যাট মিনস সায়েম সাহেবকে, যেই বিচারপতিকে রাষ্ট্রপতি করার, তিনি কিন্তু প্যারালাল তখন দুইটা দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাট এ টাইম রাষ্ট্রের প্রধান বিচারপতি এবং অ্যাট এ টাইম তিনি রাষ্ট্রপতি, দুইটা ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম, দেখেন খেয়াল করেন, ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার ছেড়ে দিলেন এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তাদের ইন্টেনশনকে কোশ্চেন করছি না, যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা ফ্রেম করবেন, ইন্টেনশনকে কোশ্চেন করছি না, আমি প্রসেসকে কোশ্চেন করছি। এই যে ক্ষমতার পালাবদল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সায়েম সাহেবের কাছ থেকে ক্ষমতা টেক ওভার করে রাষ্ট্রপতি হলেন অন বেসিস অফ হোয়াট? আপনি আমাকে বলেন, সেখানে কোনো নির্বাচন হয়েছে? অন বেসিস অফ হোয়াট? প্রসেস কি ছিল সেখানে? তিনি তো রাষ্ট্রপতি হয়েছেন। এবং খেয়াল করে দেখেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর, কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর 1 মে 1977 তিনি গণভোট করেন। 1 মে 1977, তার মানে তিনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, তারপর এটাকে জাস্টিফাই করেছেন, লেজিটিমাইজ করেছেন কিসের ভিত্তিতে? গণভোটের ভিত্তিতে। কবে? এখন আমি যদি আপনার যদি অ্যাক্টকে যদি আমি কোশ্চেন করি, আপনি আগেও রাষ্ট্রপতি হয়েছেন, অন বেসিস অফ হোয়াট হয়েছেন? আমরা তো আপনার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন, আমরা জানি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের এই সমস্ত জায়গায় কোনো কনফিউশন নাই, এই সমস্ত পয়েন্টে আমাদের কোনো কনফিউশন নাই, কিন্তু আমি জাস্ট প্রসেসকে কোশ্চেন করছেন। তারপর খেয়াল করে দেখেন, তিনি 13 মাস রাষ্ট্রপতি ছিলেন। 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নিয়ে আবার ভোটের জন্য মানুষের কাছে দ্বারস্থ। দিস আর হিস্ট্রি, ইউ ক্যান নট ডিনাই। এবং এই হিস্ট্রিটা কার হিস্ট্রি? আমার ন্যারেটর, সিম্পল, আমি একটা জাস্ট ন্যারেশন ডেভেলপ করছি, কিন্তু এই হিস্ট্রি তো বিএনপির হিস্ট্রি। তাহলে এই যে 13 মাস রাষ্ট্রপতি তিনি ছিলেন, এই 13 মাসের বেসিসকে আপনি কোশ্চেন করতে পারেন না যদি সংবিধান করেন। আমরা তো কোশ্চেন করছি না,
আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই না, বিকজ আমরা ওই সোশ্যাল কন্ট্রাক্ট, জিয়াউর রহমান যেই ইমেজ ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে আস্থার জন্ম দিয়েছিলেন, দিস ইজ ওয়াই ওই সময় জিয়াউর রহমানকে কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আপনি যদি সংবিধান টেনে আনেন, সংবিধান তো এই পয়েন্টেও টেনে আনার সুযোগ আছে। কেন আওয়ামী লীগ এই ধরনের ন্যারেশন ডেভেলপ করে জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে নাই? অন বেসিস অফ হোয়াট? এই কনস্টিটিউশন সামনে রেখেই তো করেছিল, মানে করেছে তো। কাজে দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আগামীর দিনে উত্থাপিত হবে যদি আপনি অনেক বেশি কনস্টিটিউশন নির্ভর হন। কনস্টিটিউশন সবসময় রেগুলেশন কনস্টিটিউশনকে সুপারসিড করে, সবসময় গণভোট কনস্টিটিউশনকে সুপারসিড করে ভাই। এগুলো মানে শুধুমাত্র ওই 2 যোগ দিলে 4 হয় ভাই, এটা ওই মানে লজিকের উপর যদি আপনি দাঁড়ায় কথা বলতে চান, তাহলে তো ম্যানি কোশ্চেন কুড বি লাইক দেয়ার, সেই কোশ্চেনগুলো উত্থাপিত হতে পারে। আমি লাস্ট কথাটা বলি, দেখেন তারপর আমরা দেখলাম 1979 সালে আমরা দেখলাম পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচিত হলো। এখন আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন এগুলো যদি কোনোটা কনস্টিটিউশনাল বেসিসের উপর না থাকে, এই যে যতগুলো অ্যাক্ট আমরা দেখছি, যতগুলো পাল